বিসমিল্লাহির রহমানির রহিম। এবারের ঈদটা আমাদের জাতীয়তাবাদী পরিবার সহ এদেশবাসীর কাছে একটা ভিন্ন একটা আমেজ আছে। কারণ গত 17 বছর আমরা দীর্ঘ 17 বছর একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এই ফ্যাসিস্ট সরকারটা বিশেষ করে বিএনপির উপরে যেই নির্যাতন চালিয়েছে সেটা আসলে ভয়াবহ। 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, 1.5 লক্ষ মামলা দিয়েছে। আমাদের 1500-র মতো নেতাকর্মীকে গুম করেছে, 3000-এর মতো নেতাকর্মীকে হত্যা করেছে। এই জালিম সরকারকে আমরা জুলাই আগস্টের এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করেছি। সেই হিসাবে এবারের ঈদটা আমাদের সমগ্র জাতীয়তাবাদী পরিবার সহ বাংলাদেশের মানুষের কাছে একটা স্বস্তির ঈদ। তো এই জন্য আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার আপোষহীন মনোভাবের কারণে এই ফ্যাসিস্ট হাসিনার পতনটাকে ত্বরান্বিত করেছে। ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি এদেশের সবচেয়ে বড় মজলুম। দীর্ঘ 17 বছর প্রবাস জীবনে থেকে উনি এদেশের মানুষকে সংগঠিত করেছেন। তার পক্ষ থেকে আমরা এদেশবাসীকে, বিশেষ করে ভোলাবাসীকে আমাদের এবারের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। সাথে সাথে আমরা এই দীর্ঘ আন্দোলনে দীর্ঘ 17 বছরে যারা আমরা শহীদ হয়েছি, পঙ্গু হয়েছি এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্মরণ করছি ভোলার কৃতি সন্তান, আমাদের সহযোদ্ধা ছাত্রদলের সভাপতি নূর আলমকে, যিনি এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে, যার আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে মুক্ত আকাশে ঘুরে বেড়াতে পারছি। ঈদ আমাদের দেশবাসীর জন্য, বিশেষ করে ভোলাবাসীর জন্য কল্যাণ বয়ে আনুক। আমরা সবাই সুস্থ, সুন্দর, নিরাপদ একটা বাংলাদেশ গড়ি, এই কামনা করে সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।